ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতির বিজ্ঞাপন প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ মেটার সবগুলো প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, গাজায় মোতায়েন করা ইসরায়েলি সেনাদের জন্য অর্থ সংগ্রহের বিজ্ঞাপনও প্রচার করছে মেটা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে উগ্র জায়নবাদী শতাধিক বিজ্ঞাপন দেখেছে তারা, যেগুলোর মধ্যে ইসরায়েলি প্রশাসনের প্রতি ফিলিস্তিনিদের অবকাঠামো ভেঙে ফেলারও আহ্বান ছিল। বিশ্লেষকেরা জানান, এসব বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ফেসবুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আল জাজিরার তথ্য অনুযায়ী এসব বিজ্ঞাপনের মধ্যে অর্ধ শতই ছিল ইসরায়েলি বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির দেওয়া। গত বছরের মার্চে প্রথমবারের মতো বিজ্ঞাপনগুলো প্রচার শুরু করে ফেসবুক, অথচ সে সময় গাজায় পুরো দমে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিজ্ঞাপনগুলোর টার্গেট অডিয়েন্স ছিল ইসরায়েলিরাই। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কিছু ব্যবহারকারীর কাছেও পৌঁছেছে এসব বিজ্ঞাপন। সামাজিক মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টেও। বিজ্ঞাপন ইস্যুতে মেটার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটিকে স্বয়ংক্রিয় পদ্ধতির একটি ত্রুটি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আল জাজিরাকে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, বিজ্ঞাপন পর্যালোচনার জন্য তাদের শক্তিশালী টিম থাকলেও এটি মূলত স্বয়ংক্রিয় প্রযুক্তির উপর নির্ভর করে, যে কারণে সবকিছু ম্যানুয়ালি পর্যবেক্ষণ করা হয় না। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক নেভ গর্ডন জানান, ফেসবুক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুনাফা করছে। তৃতীয় পক্ষের মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন প্রচার করার ফলে ফেসবুক এই অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ হয়ে যাচ্ছে, কারণ এই বিজ্ঞাপনগুলো যুদ্ধাপরাধকে স্বাভাবিক, বৈধ এবং গ্রহণযোগ্য করে তুলতে ভূমিকা রাখে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি অবৈধ। দখলদার শক্তির নিজ দেশের নাগরিকদের দখলকৃত অঞ্চলে স্থানান্তরিত করা আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির অধীনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। শাহনাজ পারভীন, কালবেলা।